আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব চায়নাতে পাওয়া যায় একটি অপরিচিত সবজি। তো ওই সবজিটার সাথে আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আর এই অপরিচিত সবজিটা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো এবং লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের এক একটি লাইক, ফলো, শেয়ার আমাদের কাছে অনেক কিছু, আর আমাদেরকে ভিডিও করতে অনুপ্রেরণা যোগায়। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। কথা না বাড়িয়ে এখানে আমি এই সেই সবজিটি, এটা এখানে চায়নাতে পাওয়া যায়। আর এই সবজিটা দেখতে চাল কুমড়ার মতো, কিন্তু চাল কুমড়া না। আর এর খোসাটা কিন্তু বেশ শক্ত, দেখতেই পাচ্ছেন অনেক শক্ত। খোসাটা ছিলতে কিন্তু বেশ কষ্ট হয়েছিল আমার। তো আপনারা এই সবজিটাকে চিনেন কিনা কমেন্ট করে জানাবেন, আর এই সবজিটার কি নাম তাও কমেন্ট করে জানাবেন। তো আমি সবজিটাকে চিলা হয়ে গেলে আমি দুভাগ করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ভিতরের আটিগুলো দেখতে একেবারে হুট বা বাঙ্গির মতো দেখতে মনে হচ্ছে, কিন্তু এটা কি সবজি আমি জানি না। তো আমি আপনাদের এটা কেটে নিব আমাদের পছন্দ মতো। এখানে নিয়েছি রসুন কুচি, একটু রসুন কুচি নিয়েছি চিকন করে। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। এরপর নিয়েছি কাঁচামরিচ। এখানে নিয়েছি চিংড়ি মাছ বড় সাইজের, আর যেগুলো একটু বেশি বড় সেই মাছগুলোকে আমি দুভাগ করে কেটে নিয়েছি। আর চিংড়ি মাছগুলোকে ফ্রিজে বেশি দিন রাখার ফলে এরকম একটা কালার চলে এসেছে। এখানে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবজিটাকে। এখন চলে আসছি রান্নার মূল প্রস্তুত প্রণালীতে। এখানে একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আমি সবগুলো উপকরণ একটু সময় ধরে নেড়ে চেড়ে ভেজে নেব একটা সুন্দর কালার চলে আসা পর্যন্ত। তো এই পর্যায়ে কালারটা চলে এসছে। এখন আমি অন্যান্য মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখানে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন মশলাগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলো। মশলার সাথে আমি চিংড়ি মাছগুলোকে 2 মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নিব, একটু নেড়ে চেড়ে সময় ধরে একটু নাড়তে হবে যাতে করে নিচে লেগে না যায়। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সেই অচেনা সবজিটাকে। এখন আমি সবজিটাকে চিংড়ি মাছের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে রান্না করে নিব। এ পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করিনি। তো ঢাকা খুলে দেখতে পাচ্ছেন প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, আর কোনো রকম পানি নেই। তো আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব ঝোলের জন্য। তো আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে আবারও ডেকে রান্না করে নিব। তো ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে আপনাদেরকে একটি সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতে কিন্তু ভীষণই মজার হয়েছিল চিংড়ি মাছ দিয়ে। আর এই সবজিটা আর স্বাদ আমার মনে হচ্ছে তরমুজের খোসা রান্না করলে যেরকম খেতে ওরকম লাগছিল এই সবজিটার টেস্টটা। তো আশা করি এই ভিডিওটি সকলেরই ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো এবং লাইক করে বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল।